এই যে আমাদের আমসাতনির ফাইনাল লুকটা। হ্যালো কাছের মানুষ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভর দুপুরে হঠাৎ এত গরমের মধ্যে ভাবলাম যে আম চাটনি খাবো। যাই বাবা তাই কাজ। লেগে পড়লাম, গাছ থেকে আম পাড়া হয়েছে। আম পাড়ার পরে এখন আমগুলা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। পরিষ্কার করে নেওয়া হওয়ার পর আমগুলা সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে। যে আমের খোসাগুলা ছুটানো হচ্ছে সুন্দরভাবে। তো এত পরিমাণ গরম, এই গরমের মধ্যে যদি আম চাটনি হয় তাইলে তো আর কোনো কথাই নাই। কোনো কথাই নাই। এই তো আমগুলা পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন যে আমার খোসাগুলা। তো এখন আমগুলা পিস, পিস করে কেটে নেওয়া হবে। পিস, পিস করে কেটে নেওয়া হচ্ছে এবং শেষ। তারপরে এখন কাজে আবার লেগে পড়া। এই তো বোনরা কাজে লেগে পড়ছে। ওরা কিন্তু ওদের কাজ করতেছে আর আমি বসে, বসে ভিডিও করতেছি। তো সুন্দরভাবে, এত সুন্দরভাবে ছোট্ট, ছোট্ট কচি, কচি করে কাটা হয়েছে। তারপরে এখন সবগুলা আম একত্রিত করে এখানে রাখা হয়েছে। আর এখন কিন্তু আমরা মরিচ বাছতে চলে যাব। এই তো শুকনা মরিচ বাছতে চলে আসছি। শুকনা মরিচ ভাজা চলতেছে আর এদিকে রসুনটা পুড়তে রেখে দিছি। রসুনটা পুড়া হচ্ছে। তো এই রসুন পুড়া আর শুকনা মরিচ ভাজা শেষ হওয়ার পরে এগুলা একত্রিত করে একদম মিক্স করে ফেলতেছি। মিক্স করার পরে ওই যে আমগুলা রেখে দিছিলাম ওইগুলার উপরে ছেড়ে দিছি আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিছি। পরিমাণ মতো লবণটা দেওয়ার পরে কিন্তু ওরা কিন্তু চামচ দিয়ে সুন্দর করে মিক্স করে ফেলতেছে। হাত কেউ লাগাচ্ছে না, কারণ বলতেছে হাতে নাকি জ্বলবে। যাই হোক, ওরা কিন্তু ওদের কাজ করতেছে। ওই চামচ দিয়ে সুন্দর করে মিক্স করতেছে। তার মধ্যে আবার দিয়ে দিছে যে গুঁড়ামরিচ উপরে। গুঁড়ামরিচ দেখেই তো আমার যে এত ভয় লাগতেছে। এদিকে টক আমি খেতে পারি না তেমন একটা, আর অন্যদিকে জাল। বা এত জাল আর এত টক! আমি তো শেষ। আমি তো শেষ আজকে। তো অবশেষে আমাদের চাটনিটা হয়েই গেল। দেখতেই পাচ্ছেন অনেক স্বাদ হয়েছে। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন।